লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি উনি জনগণের খেদমত করে যাচ্ছেন। এই সকাল থেকে উনি বিরতিহীন, রাতের এখন প্রায় 9টা বাজতার 10 মিনিট বাকি, কিন্তু এখনও উনি বিরামহীনভাবে উনি রাস্তার কাজ করে যাচ্ছে, জনগণের ভোগান্তি এসে উদ্যোগ নিয়ে কাজ করতেছে। তো এখন আপনারা জানতে চাচ্ছি, এখন আপনি যে দৃঢ়ভাবে করতেছেন জনগণের কি আপনাকে ধন্যবাদ। প্রত্যেকটা ভালো কাজে দেখছি আপনারা দেখি আমি না বললেও আশা করেন, জন্য অনেক ধন্যবাদ। আমার আসলে বিএনপির পক্ষ থেকে, ঢাকা নগর বিএনপির পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমার দলীয় পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। সত্য ন্যায় কথাটা বলেন। এখন ওদিন তো আপনারা করলেন নিউজটা, আশা করে খুশি হবেন। হ্যাঁ ভাই, খুশি হবে। ওরা অনুরোধেই ওই দিন করছি, আস্তে করছি, এমন হবে নির্দেশ, অনুরোধ হবে নির্দেশ। আর আমাদের এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি অর্থায়ন কথা বুঝলেন, আমি এবং 69-এর সভাপতি সেক্রেটারি অর্থায়নে আজকে কাজটা হচ্ছে। 69-এর সভাপতি নেই, সভাপতি উনি একটা বিচার আছে, একটা দাওয়াত আছে, বিয়েতে আছে। উনি বলছিলেন, উনি বলছে যে আমি আসবো, ভাই রফিক বিয়ে করতো, আমার আব্দুল বন্ধু আমার, উনি বলতো ওনাদেরকে নৈব বানাইছে, আমার নৈব বানাইছে। আমার এক প্যানেল লোক, কোনো বিরোধ নেই আমাদের ভিতরে। আমি চাই এই ওয়ার্ডে যাকে নমিনেশন দিবে বিএনপি থেকে আমাদের নবী ভাই, আমরা তার নির্বাচনে করবো। এখানে আমাদেরও ভোটার আছে, আমারও একটা ভোটার আছে। আমরা জনকল্যাণমূলক কাজ আমি আজকে না 30 বছর আগের থেকে করতেছি, আমরা বাপ করে 70 বছর আগের থেকে করতেছি, আমার কাজ করতেছি। 3বার আমি মেম্বার ছিলাম, আমি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসা সেক্রেটারি, পঞ্চায়েতে আমি আছি, বিভিন্ন সাংগঠনিক আমি আছি, স্কুলের হাজিবাদ স্কুলের মেম্বার ছিলাম। আমি তো ভাই কাজ আজকে না, আজ 30 বছর থেকে কাজ করতেছি। আমার বলতে হয় না। আজকে শাওলিয়া বাজার আপনি খবর নিয়েন, শাওলিয়া বাজার মার্কেটের শামসুল মার্কেটের দোকানদাররা ভাঙ্গি বেশ অনেকে বলছে যে ভাই আমার এখানে রাবিশ লাগবো, কয় গাড়ি, 2-3 গাড়ি আমি দিয়ে দিছি। আপনাদের মাধ্যমে মেসেজটা পাঠিয়েছে, আমার 68 ওয়ার্ডে যে কোনো জায়গায় গাতা গপ্পর আছে, সমস্যা আছে, আমরা বলেন, ফোন দেন, একদিনের মধ্যে পদক্ষেপ ইনশাল্লাহ, একদিনের মধ্যে। তবে আমার অর্থ সামান্য, মাসে 50 ইনকাম, এর মধ্যে আমার ফ্যামিলি আছে, বাচ্চারা লেখাপড়া করে, অনার্সের পরে একটা ছেলে, একটা মেয়ে অনার্সের পরে, অনেক খরচ। তারপরে ভাই আল্লাহ সম্পত্তি দূর করতেছি। নির্বাচন আসলে আমি কি জায়গা বিক্রি করবো, আমার জায়গা আছে কিছু, ওইটা নির্বাচন করবো নিয়োগ করেছি। আল্লাহ দোয়া করবেন যাতে আমি 68 নম্বর ওয়ার্ডে আসলে কেমন সাড়া পাচ্ছেন জনগণের? আমি তো আজকে শাওলিয়া বাজার একটা মসজিদে এসি ভাই একটা মসজিদে এসি চলে না, দুপুর জোর নামাজ পড়লাম, পড়ার পরে বললাম যে ভাই এসি কী সমস্যা। উনি বললো যে এটা এখানে এসির তারটা চুরি হয়েছে, তো কত টাকা লাগে? বললো 22,000 টাকা লাগে। আমি বললো তাহলে আমার 1,000 টাকা আমি দেই। উনি বললো হ্যাঁ ঠিক আছে দেন। কমিটি বললো তো ভাই আমি মিস্ত্রি তো নাই, তাই মিস্ত্রি আমি খবর দিই, দেন মিস্ত্রি খবর দিবে। এখন কাজ চলতেছে, রাতে 10টায় এসি চালু করবো, আজকে রাতে 10টায়। এটা আমি ভিডিওটা আপনাকে পাঠাই দেবো, কিন্তু আপনি দূর থেকে চালু করে ভিডিও করে আপনি পাঠাই দেবো। তো আমি প্রতিনিয়ত করতেছি, সকালে তো বেরিয়েছি 8টায়, এখন বাসা যাইনি, আমি গোসলটা বন্ধ করি নি। কোথাও কথা আমি গোসলটা বন্ধ করিনি। এ রাবিশ, এসি, একটা লোক মারা গেছে জানাজা, ওর কবর সাথে গিয়ে স্লিপ কাটা, এই বিভিন্ন আইটেম যা আছে ওটা বাদ দিন ইনশাল্লাহ। জন্যই খেদমত করে যাচ্ছে। হ্যাঁ করছি, আর করবো ইনশাল্লাহ। ভাই আসলে মাননীয় প্রশাসক মহোদয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা 5 আসনের জনতার এমপি আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের নির্দেশে এই কাজগুলো করছেন? হ্যাঁ অবশ্যই। আমাদের সালাম ভাই আমাকে ওয়ার্ডে সভাপতি বানাইছে, মজদুম ভাই বানাইছে। সালাম ভাই বলছে তোমার ওয়ার্ডে কী কী সমস্যা আমাকে লিড দাও, আমি দিয়েছি। প্রতিদিন নিতে দিচ্ছি, মোবাইল দিচ্ছি, ফোনে দিচ্ছি, মেসেজ দিচ্ছি। ওনাকে অবতু ঘরে কাম করছি আর নবীবের নির্দেশে। নবীবে বলছে তোমার কী কী সমস্যাগুলি এগুলি টুকটা সমাধান করো, বড় সমস্যাগুলি আমি দেখবো। এটা এই থানার রাস্তা অতি জরুরি কথা, অতি জরুরি। নিয়ত 10 থেকে 15,000 লোক আসতেছে, এখন হিসেবে তো আসলে এটা করার ক্ষমতা নাই। উনি বেতন পায় কত টাকা? উনি বেতন পায় মাসে ধরেন 1,10,000 টাকা। উনার ফ্যামিলি আছে না, উনি কি এনে 20 লাখ খরচ করবো কি? কই তৈরি করবো? সম্ভব না এটা। সালাম ভাই নবীবের নিজে আমি অনুরোধ করছি, আপনারা আগামী 1 মাসের মধ্যে থানার রাস্তাটা করে দেন। আমার ওয়ার্ডে করার আগে এটা করেন, এটা দরকার। 5 ওয়ার্ডের এটা হলো মাথা, আপনারা করেন, আমি অনুরোধ করবো। ওই রাস্তাটা করা দরকার।
এবং করতে হবে, দায়িত্ব পুরোপুরি পক্ষের পালন করবো। 10 টাকা দিলে 10 লাখ এটা খরচ করবো, আপনাকে কমিটি দিবেন সিটি গভর্নমেন্ট থেকে, ওনাকে সাথে নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমরা তো দেখছি আসলে দীর্ঘ 1টি মাস আপনি পরিশ্রম করছেন এই এলাকার জন্য, উন্নয়নের কাজ করছেন, রাস্তার 68 নম্বর 69 নম্বর ওয়ার্ডে সব জায়গায়। কিন্তু বিএনপির নেতাকর্মীদের আসলে এই এলাকা তো ডেমরা থানাতে আরও বিএনপির নেতাকর্মী আছে এবং অনেক প্রভাবশালী লোকরা রয়েছে, ওনারা কেন আগে আসে নাই? ওনারা কেন করে আমি জানি না, এটা পূর্ণতাকে প্রশ্ন করবো নইবেই। তো তোমরা তো বাজার ঘাট এটা হেডা রইবে সব জানে, উনি বলুক যে তোমরা এই সমস্যার সমাধান করো। ইচ্ছা বর্ডার আজকে সমস্যা, বড় সমস্যা আজকে ইচ্ছা বর্ডার, মানুষ হাঁটতে পারে না, মেয়েরা আসতে পারে না। তাহলে আসলে আমার মধ্যে ডেমরা থানা সকল বিএনপি নেতাকর্মী যদি একত্রিতভাবে কাজ করে তাহলে সুন্দর একটা দেশ আমরা করতে পারবো জি ইনশাআল্লাহ। জি জি, আমাদের তারেক সাহেব প্রধানমন্ত্রী যে কথা বলছে যে নিজের উদ্যোগে কাজ করুন। এখন আপনি সরকার আসে বসে থাকবেন, কাজ করাবেন, এই কাজ হবে না, হবে একটু দেরি হবে, একটু দেরি হবে। কিন্তু আপনি যে টাকা ইনকাম করতেছেন এখান থেকে 10% 20% খরচ করেন, আপনি টাকা নিয়ে তো বাড়ি করতেছেন, জেলা আপনি এলাকার গাড়ি কিনতেছেন। এলাকার জনপ্রতিনিধি হতে যাচ্ছে যারা, আসলে এদের উদ্দেশ্যে কি ওরা বলবেন? জীবনে হতে পারে না, হতে পারবো না। আমরা জনপ্রতিনিধি ছিলাম, ইনশাল্লাহ আশা করি জনগণ আমাদেরকে ভোট দিবে। কিন্তু আমরা তো অবৈধ কাম করি না, দাদা খাই না, সন্ত্রাস করি না, মাদক বাসা করি না। আমি আপনাদের অনুরোধ করবো, যাচাই বাছাই করে আপনি ভোট দিবেন। আমাকে দিতে পারেন কথা যে আমি খারাপ করে আমাকে ভোট দিবেন না, যদি মাদক বাসা করি আমি ভোট দিবেন না, বাধা দখল করে আমি ভোট দিবেন না, নদী দখল করে ভোট দিবেন না, ইচ্ছা করে দখল করে ভোট দিবেন না। ওদেরকে ভোটের মাধ্যমে ওদেরকে অতি শিক্ষা দিবেন। আপনার এলাকায় ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমার আগে ভোট দিতে বলছি, আপনারা সৎভাবে টাকা না নিয়ে আপনি 5,000 নিলেন, একটা ফ্যামিলি 5টা ভোট দিলেন ওই চাঁদাবাজকে, আপনি কিন্তু 5 ভোট ভুক্ত হবে। আপনি হিসাব করে কাজ করবেন, ভোটটা একটা একদিনের আমানত, ভোট 5 বছর কষ্ট করতে হবে আপনার, হিসাব করে কাজ করবেন। ভোটটা একটা আমানত। হ্যাঁ, ভোট থেকে আমানত। আপনি ভালো কাজ করলে আপনি একটা সব পাইবেন, খারাপ কাজ করলে এটা কিন্তু আপনি অংশ দেবেন। কথা ঠিক আছে, এটা সই হাতিছে কথাটা, এটা আলমরা বলবে, এটা আমরা আমাদের কথা না। আমি ওদের শুনি রাত 9টা, আমি ঘরে এখন বাসা দেখি, ভাতও খাইনি, গোসল করিনি, কাজ করতেছি। মানে আপনি যতদিন আসলে বেঁচে আছেন জনগণের জন্য সেবা করে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি বাপে করছি, আমি বাপের ছিল, আপনি জানেন, আমি মেম্বার ছিলাম, আমি বিভিন্ন দায়িত্ব পালন করছি। আমি মিথ্যাপন্থী কাজটি করব তারেক সাহেবের নির্দেশে এবং আমার সালাম ভাইয়ের নির্দেশে এবং নৈবের অনুরোধে, নৈবের পরামর্শে আমি কাজ করব।